তোরসা নদীর চর লুটের ঘাঁটি, তৃণমূল আশ্রিত বালু মাফিয়াদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পুন্ডিবাড়ি বিএলআরও অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন। ফের আরও একবার শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি। অভিযোগ, কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় তোরসা নদীর চর যেন বালু মাফিয়াদের অবাধ দৌরাত্ম্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, আর এই চক্রের নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। সোমবার দুপুর প্রায় 12টা নাগাদ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকেরা পুন্ডিবাড়ি বিএলআরও অফিসে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, দিনের পর দিন প্রকাশ্যে তোরসা নদীর চর থেকে বালি তোলা হচ্ছে। প্রশাসনকে ডিসিআর মারফত একাধিকবার জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপির কড়া বক্তব্য, রাজ্যে কাঠমানি, কয়লা, গরু, এবার নদীও রক্ষা পাচ্ছে না। তোরসা নদীর বুক চিরে বালু লুট চলছে, আর প্রশাসন নীরব দর্শক। শাসক দলের ছত্রছায়া না থাকলে এভাবে দিনের আলোয় বালু চুরি সম্ভব নয়। তাদের আরও অভিযোগ, অবৈধ বালু তোলার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে ভাঙনের আশঙ্কা বাড়ছে। সাধারণ মানুষের জীবিকা ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলেও অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। ডেপুটেশনের মাধ্যমে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দোষীদের চিহ্নিতকরণ এবং প্রশাসনিক তদন্তের দাবি জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের প্রশ্ন, তোরসা নদীর বুকে ঠিক কার আশীর্বাদে চলছে এই বালু সাম্রাজ্য, আর কতদিন চলবে এই অভিযোগ প্রত্যাঘাতের রাজনীতি? দেখুন, আমরা দীর্ঘদিন যাবতই আমরা দেখছি যে আমাদের কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের আমাদের পুন্ডিবাড়ি এলাকার তোরসা নদীর চরে তৃণমূল আশ্রিত একদল বালু মাফিয়ারা, তারা হচ্ছে দিবারাত্র তারা সেই তোরসা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধ ডিসিআরের মাধ্যমে তারা সেই বালু চুরি করেই যাচ্ছে এবং প্রশাসনের কোনো রকম যে তৎপরতা, প্রশাসনের মদতেই, আমাদের পরিষ্কার কথা, প্রশাসনের মদতেই এই সমস্ত অসামাজিক কার্যকলাপ চলছে, এই বালু চুরি চলছে। তো আমরা আজকে এই কোচবিহার 2 নং ব্লকের বিএলআরও অফিসারকে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, উনি রিসিভ করে দিয়েছেন। আপনারা দেখবেন যে সেই তোরসা নদী, সে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি আপনারা দেখেছেন, যখন পুজোর মরশুম চলছে সেই সময় সেই বন্যায় আজকে সেই এলাকার মানুষ বিপর্যস্ত হয়েছে, সেখানে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকার সেই সব মানুষকে কোনো সহযোগিতা করেনি। সেই তোরসার চরে সেখানে কিছু মানুষ চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে, আজকে সেই এলাকার মানুষ সেই বালু মাফিয়াদের কাছে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। সেখান থেকে আপনারা জিসিবি দিয়ে, সেই ডাম্পার দিয়ে, 12 চাকা 16 চাকা ডাম্পার দিয়ে আপনারা দেখবেন সেই নদীর বাঁধকে সমান করে দিয়েছে এবং যে কোনো মুহূর্তে সেই এলাকায় নদী তার গতিপথ পরিবর্তন করে সেই গ্রামের মধ্যে প্রবেশ করতে পারে, মানুষের বাড়িঘর ভাঙচুর হতে পারে, নদীর তলায় চলে যেতে পারে। আজকে আমরা সেই সমস্ত মানুষের কথা ভেবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিএলআরও সাহেবকে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি এবং পরিষ্কার ভাষায় বলছি যে আগামী দিনে যদি এই বালু চুরি যদি বন্ধ না হয়, এই বালু মাফিয়ার রাজ যদি বন্ধ না হয়, তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আন্দোলনে আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা রাজপথে নামবো এবং বিএলআরও অফিসকে আমরা ঘেরাও করব। শুধু তাই নয়, আপনারা পাতলাখাওয়াতে সেখানেও সেই তোরসা নদী থেকে ছাটছিঙ্গিমারি এলাকা, মহাকাল ধাম সংলগ্ন এলাকা থেকে, সেখান থেকেও বালু চুরি হচ্ছে। আমাদের মধুপুর গ্রাম পঞ্চায়েতে হরিপুর সেই হাঁসখাওয়া ফেরিঘাটের এলাকা থেকে, সেখান থেকেও প্রশাসনের মদতে সেখান থেকেও বালু চুরি হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই। প্রশাসন শুধু যারা বাইক নিয়ে আজকে চলে যাচ্ছে, যদি হেলমেটটা না থাকে তাদেরকে ফাইন করতে ব্যস্ত, কিন্তু এই সমস্ত বালু মাফিয়াদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমার নাম সম্পদ তালুকদার, 3-এর 1 নং মন্ডল, কোচবিহার উত্তর বিধানসভার সভাপতি।